আপনাদেরকে দেখাতে চলেছি সুপ্রিম কোর্টের একটা রায়ের কপি। অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করার সময় তার কার্যপ্রণালী সম্পর্কে অনেকগুলো কথা সুপ্রিম কোর্ট বলেছিল। এর মধ্যে 10 নম্বর পয়েন্টটা আমি আপনাদের দেখাচ্ছি এই ভিডিওতে এবং আপনাদের জানানোর চেষ্টা করছি যে কি বলেছে অ্যাপিলেট ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়াটা হবে সেটার একটা ধারণা এই 10 নম্বর যে প্যারাটা রয়েছে সেটা থেকে আপনারা পেয়ে যাবেন। আমি পড়ে শোনাচ্ছি, আপনারা শুনুন এবং বোঝানোর চেষ্টাও করেছি। তার আগে একটা ধারণা দেওয়ার আপনাদের চেষ্টা করছি। 8/3/2026 রায়ের কপি এটা সুপ্রিম কোর্টের। ধারণাটা হচ্ছে, আন্ডার অ্যাডজুডিকেশন যারা ছিলেন, যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির হিয়ারিংয়ের সময় যে ডকুমেন্টসগুলো জমা দিয়েছিলেন সেই ডকুমেন্টসগুলোর উপরে বেস করে তাদের হিয়ারিং হয়েছে বলেই আমরা জানি, কিন্তু বাস্তব চিত্র আমরা দেখিনি। কেন? কারণ হিয়ারিংয়ের সময় আমাদেরকে অ্যাডজুডিকেটিং অফিসার্স বা জজ সাহেবরা সেখানে ডাকেনি। অতএব কেউ যদি ডিলিট হয়ে থাকে বা অ্যাপ্রুভ হয়ে থাকে সেটা কিসের বেসিসে সেটাও কিন্তু আমরা জানি না, ওটা জজ সাহেবরা জানে। ডিলিশনের যে কারণ সেটাও কিন্তু দর্শানো হয়নি এখনও অবধি। কিন্তু এই 10 নম্বর প্যারাটাতে আমি আপনাদের দেখাচ্ছি, এখানে স্পষ্ট করে বলা আছে ট্রাইব্যুনাল অ্যাপিলেট, যে সমস্ত মানুষ অ্যাপিল করছে ডিলিট হওয়ার পর, তারা যখন ট্রাইব্যুনাল অ্যাপিলেটে আবেদন করবে এবং সেই আবেদন প্রক্রিয়ার পর ওনার যখন শুনানি শুরু হবে, ওনাকে সম্পূর্ণ ন্যাচারাল জাস্টিস দেওয়ার কথা বলা হয়েছে। এবং কেন ওনার নামটা ডিলিট হলো এই কারণ ওনাকে জানাতে বলেছে। যার নাম ডিলিট হয়েছে ওনাকে জানাতে বলেছে, যেটা আমরা বর্তমানে আন্ডার অ্যাডজুডিকেশন থাকা অবস্থায় ডিলিট হওয়ার পর জানতে পারিনি। এটা এখনই যদি আমরা জানতে পারতাম তাহলে আমরা যে আবেদনটা করছি সেখানে লিখতে পারতাম, কিন্তু কেউই জানে না তার অপরাধ কী, সে কেন ডিলিট হচ্ছে। এই কারণেই সন্দেহ দানা পাচ্ছে। কিন্তু এই যে সন্দেহের যে বাতাবরণ, এটা কিন্তু অ্যাপিলেট ট্রাইব্যুনালে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন এবং যে পয়েন্টসগুলো উল্লেখ করেছে যে কিভাবে ওয়ার্ক করবে ট্রাইব্যুনাল অ্যাপিলেট, সেটা যদি দেখেন তাহলে কিন্তু আপনার খুব বেশি সন্দেহবাতিক হওয়ার প্রয়োজন নেই এবং খুব বেশি ভীত সন্ত্রস্ত হওয়ারও প্রয়োজন নেই। সরাসরি আপনারা পয়েন্টসগুলো দেখুন। এই কপিটা আমি এই সুপ্রিম কোর্টের অর্ডার কপিটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি রয়েছে। সেন্ট্রাল গেজেট যে গ্রুপ রয়েছে সেখানে অলরেডি রয়েছে। আপনারা চাইলে আমি পার্সোনালিও আপনাদেরকে পাঠিয়ে দেবো। আসুন দেখে নিই কী বলেছে এই ট্রাইব্যুনাল অ্যাপিল হিয়ারিং সম্পর্কে। আপনাদের সামনে রয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এর মোস্তারি বানু পিটিশনের সেই রায়ের কপি, যেটা ধরে আমি আপনাদের একটা জায়গা খুব স্পষ্ট করে দেখিয়ে বোঝাতে চলেছি যে সুপ্রিম কোর্ট এই যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করে দিয়েছে তার শুনানি প্রক্রিয়াটা সম্পর্কে কি বলেছে। আপনারা যে ঘাবড়াচ্ছেন, আপনাদেরকে যে আমি বারবার বলছি ঘাবড়াবেন না। দেখুন, এটা হচ্ছে এই যে মোস্তারি বানুর নামটা এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই কেসটা কাদের মধ্যে হয়েছিল দেখুন, এই যে এই জায়গাটায় দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স যে কেসটা, এর শুনানিতে এই জায়গায় 10 নম্বর পয়েন্টে আমি আপনাদের দেখাচ্ছি। অনেকগুলো কথা বলেছে, 1 থেকে 11 নম্বর অবধি অনেকগুলো কথা সুপ্রিম কোর্ট বলেছে। তার মধ্যে 10 নম্বর পয়েন্টটা আমি আপনাদেরকে শোনাচ্ছি কি বলেছে। আপনাদের ভয়ের কোনো কারণ নেই। কেন? যদি যে কথা সুপ্রিম কোর্ট বলেছে সেটা মান্যতা পায় ট্রাইব্যুনালগুলোতে, আশা করি পাবে। 10 নম্বর পয়েন্টে দেখুন, বলেছে টু এলিমিনেট এনি ডাউট, যে কোনো সন্দেহ দূর করতে উই রিকোয়েস্ট দ্য অ্যাপিলেট ট্রাইব্যুনালস টু রিভিজিট দ্য ফুল রেকর্ডস including the reasons assigned by the judicial officers while adjudicating the objections before making a decision on the appeals filed before them. তো এই যে অ্যাপিল করছে মানুষ, এই অ্যাপিলগুলো যখন ট্রাইব্যুনালে যাবে, ট্রাইব্যুনালের যে বিচারপতিগণ বিচার করবে তার আগে তাদেরকে রিকোয়েস্ট করেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে আপনারা বিচারের রায়দানের আগে তাদের সম্পূর্ণ রেকর্ডকে চেক করবেন। সম্পূর্ণ বলেছে ইনক্লুডিং দ্য রিজনস অ্যাসাইন্ড বাই দ্য জুডিশিয়াল অফিসার্স ওয়াইল অ্যাডজুডিকেটিং দ্য অবজেকশনস, অর্থাৎ এই যে যাদের নাম ডিলিট হয়েছে ওনাদের নামটা কেন ডিলিট হলো, জুডিকেটিং অফিসাররা কেন ওনার নামটা ডিলিট করলো, কারণ হিসেবে কি উল্লেখ করলো, এই সব কিছুকে খতিয়ে দেখতে বলেছে ট্রাইব্যুনাল অথরিটিকে বা অ্যাপিলেট ট্রাইব্যুনালকে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তারপর আরও কি বলেছে, বলেছে অ্যান্ড অলসো টু ইনফর্ম দ্য পার্টিস অফ দিস রিজনস, এবং যিনি পার্টি
মানে যিনি আপিলটা করেছেন এবং যাকে কেন্দ্র করে এখন শুনানিটা হবে, উনাকে এই কারণটা ইনফর্ম করতে বলেছে। আপনি যদি ডিলিট হয়ে থাকেন, আপনি এখনও জানেন না আপনি কেন ডিলিট হয়েছেন, কিন্তু এক্ষেত্রে পরিষ্কার বলেছে অ্যাপিলেট ট্রাইব্যুনালকে যে আপনারা সেই ডিলিশনের কারণটা অতি অবশ্যই জানাবেন সেই পার্টিকে। তার মানে যে অ্যাডজুডিকেটিং অথরিটি ছিল বা জাজ ছিল, উনি যদি কোনো গ্রাউন্ড না দিয়েই আপনাকে ডিলিট করে থাকেন, এটা কিন্তু অন্যায় হবে। অর্থাৎ উনি কোনো না কোনো গ্রাউন্ড দিয়েছে, যেটা আমরা এখনও পাইনি। কিন্তু ট্রাইব্যুনালকে শুনানির যে আদেশ সুপ্রিম কোর্ট দিয়েছে, সেখানে পরিষ্কার এটা বোঝা যাচ্ছে যে এই শুনানি করতে গেলে আপনার নাম যে ডিলিট হয়েছে তার কারণ অতি অবশ্যই অ্যাডজুডিকেটিং অফিসারকে দেখাতে হবে, কিংবা তিনি দেখিয়েছে হয়তো, সেটা ট্রাইব্যুনালে গেলে স্পষ্ট হবে এবং ট্রাইব্যুনাল আপনাকেও জানাতে বাধ্য, সুপ্রিম কোর্ট বলেছে। The appellate tribunals are free to evolve their own procedure in accordance with the principles of natural justice, এবং বলেছে ন্যাচারাল জাস্টিস প্রোভাইড করতে, মানে মানুষ যাতে ন্যাচারাল জাস্টিস পায়, এটা করতে গিয়ে ট্রাইব্যুনাল যে বিচার প্রক্রিয়াটা সেটা নিজের মতো করেও সাজিয়ে নিতে পারে। নিজের মতো করে ওনারা যেভাবে ন্যাচারাল জাস্টিসটাকে ডেলিভার করতে পারবে, সেটা ওনারা সিদ্ধান্ত নিয়ে করতে পারে নিজের মতো করে, সুগম একটা পথ তৈরি করার মাধ্যমে। অ্যান্ড আর রিকোয়েস্টেড টু অ্যাডজুডিকেট দ্য অ্যাপিলস আফটার প্রোভাইডিং দ্য পার্টিস উইথ আ ফেয়ার অপরচুনিটি অফ বিং হার্ড। এই লাইনটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। আন্ডার অ্যাডজুডিকেশন যখন মানুষ ছিল, তখন তাদের নথিগুলো যে অ্যাডজুডিকেটিং জজ সাহেবরা দেখছিলেন, ওনারা কিন্তু এই পার্টিকে ডাকেননি। ওনাকে সামনে না দেখে ওনাদের শুধু পেপারসগুলো দেখে বিচার সম্পন্ন করে একটা রায় দিয়ে দিয়েছেন, আইদার অ্যাপ্রুভড অর ডিলিটেড। কিন্তু এক্ষেত্রে এই যে ট্রাইব্যুনাল অ্যাপিলেট কিন্তু এটা করতে পারবে না, কারণ সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে আপনাকে অপরচুনিটি দিতে হবে যে পার্টিকে অফ বিং হার্ড, পার্টির কথা আপনাকে শুনতে হবে। অর্থাৎ যিনার নাম ডিলিট হয়েছে উনাকে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দিতে হবে। ওখানে উনি দাঁড়িয়ে হয় নিজে কিংবা থ্রু উকিলের মারফত উনার বার্তা কিন্তু আপনাদের সামনে পেশ করবে, উনার কথা কিন্তু আপনাকে শুনতে হবে, এবং তারপর ন্যাচারাল জাস্টিস ডেলিভার করার জন্য যে প্রক্রিয়া, সেটা আপনারা নিজের মতো করে ভেবেচিন্তে বের করতে পারেন। তো এই কারণেই আমি আপনাদেরকে বলছি যে চিন্তা করবেন না। এখানে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, এটা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে শেয়ার করা আছে, ওখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন, কিংবা আপনারা চাইলে আমি পার্সোনালিও আপনাদেরকে এই অর্ডার কপিটা পাঠিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন আরও এ ধরনের খবর পেতে। ধন্যবাদ।